যখন এই বাচ্চাটা জন্মালো তখন ৮০ বছরের বুড়ো লাগছিল। তার মায়ের মৃত্যু হলো এবং বাবা তাকে শয়তান ভেবে অনাথ আশ্রমের বাইরে ফেলে দিল। আশ্রমের মালকিন যখন দেখলো, ডাক্তার ডাকলো। রিপোর্ট দেখে সবাই চমকে গেল। তার ভিতরে বুড়োদের সব রোগ ছিল, তবু মালকিন তাকে দত্তক নিল। ৭ বছর কাটলো, বাচ্চা বুড়োদের মতো বড় হলো, কিন্তু তার হৃদয় নির্দোষ ছিল। ছোট ছোট জিনিস নিয়ে খেলতো। 10 বছর বয়সে প্রথমবার হুইল চেয়ার থেকে দাঁড়ালো এবং অলৌকিক ঘটতে লাগলো। তার বলিয়েখা মিলিয়ে যেতে লাগলো, রোগগুলো শেষ হতে লাগলো। এই সময় তার জীবনে এলো লিসা, যে ছোট্ট মেয়ে যে প্রতি সপ্তাহে দাদির সাথে বৃদ্ধাশ্রমে আসতো। লিসার কাছে টনি কোনো বুড়ো নয়, সে তাকে বিশেষ লাগতো। লিসা তার মুখ স্পর্শ করতে চাইলো, কিন্তু দাদি দেখে ফেললো এবং টনিকে ডাঁটলো। 12 বছরের টনি পরের দিন কাজে গেল, যেখানে ক্যাপ্টেন সাথে কাজ করার জন্য কাউকে খুঁজছিল। কেউ প্রস্তুত হলো না, শুধু টনি হাত তুললো। 2 বছর পর ফিরলো, এখন সে আগের চেয়ে আরো যুবক লাগছিল। লিসা এখন বড় হয়ে গেছে, টনি এখন 17। তারপর একদিন খবর এলো লিসার দাদি আর নেই। টনি প্রথমবার কারো চলে যাওয়ার ব্যথা অনুভব করলো। 20 বছর বয়সে টনি ব্যাগ তুলে বেরিয়ে পড়লো দুনিয়া দেখতে। মায়ের চোখে অশ্রু এবং লিসা বলল, যেখানেই যাও ছবি পাঠাতে ভুলো না। টনি যেখানেই গেল সব জায়গার ছবি লিসাকে পাঠাতো। লিসা এখন 20 বছরের যুবতী এবং তখনই শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। টনি যুদ্ধ করলো, সব সৈন্য মারা গেল, শুধু টনি বেঁচে রইল। ফিরে এলে মা পর্যন্ত তাকে চিনতে পারলো না। এখন সে আরো যুবক লাগছিল। লিসা যখন দেখতে এলো, তাকে দেখেই একটা শব্দ বেরোলো, টনি, এটা তুমি? পরের দিন তার বাবা দেখা করতে এলো, বলল, আমি তোমাকে ছেড়েছিলাম, কিন্তু এখন সব সম্পত্তি তোমার নামে করে দিয়েছি। টনি তার বাবার বুড়ো বয়সে সেবা করলো।